যে মেয়েটা সকাল ৮টার পরে ঘুম থেকে উঠতো সে এখন সকাল ৫টায় ঘুম থেকে ওঠে। আসলে আমরা কখনো নিয়ম মেনে কোনো কাজ করি না, তবে পরিস্থিতি আমাদের একটা রুটিনের মধ্যে সীমাবদ্ধ করে দেয়। তবে এই কথাটা ঠিক যে জেদ আর চেষ্টা মানুষকে অনেক পাল্টে দেয়। আর আগের দিন রাত্রেবেলা আমি এই ইঁদুর মারার জন্য মাছটা দিয়েছিলাম, তবে ইঁদুর একটাও পড়েনি। আমাদের বাড়িতে না ইঁদুর প্রচণ্ড উৎপাত শুরু করেছে। তোমরা যদি জেনে থাকো যে ইঁদুর তাড়ানোর কোনো উপায়, প্লিজ আমায় কমেন্ট করে বলো। এখন বাজে 5:30 আর আমি উঠে বাসন সব মাজছি। এখন এগুলোতে রান্নাবান্না করব। ওই সকালবেলা কোনো রকমে রান্না করে রেখে দিয়ে স্কুলে যাব অনুরাগকে নিয়ে। আজ ভেবেছি যে আমি স্কুলে 7:30 থেকে গিয়ে পুরো 9টা পর্যন্ত বসেই থাকবো, তারপর একবারে ওকে নিয়ে আবার বাড়িতে ফিরবো। ওর প্রে হয় হয়তো 7:40-এ, তারপর ওখান থেকে গেট বন্ধ করে দেয়। ভাবি যে ওই টাইমটায় বাড়িতে চলে আসবো, আবার 9টার সময় আনতে যাব। তবে ওইটুকু টাইমের মধ্যে এসে বাড়িতে কোনো কাজ হয় না, শুধু যাওয়া আসাই সার হয়। যদিও এখন একটু কষ্ট হয় না, ওর পাপা বাইকে করে আমায় দিয়ে আসে। তবে কয়েকদিন পর ওর পাপা চলে গেলে আমার একটু বেশি কষ্ট হবে, হয়তো টোটো কিংবা একটু হেঁটে যেতে হবে। আমি ভাবি যে ঘুম থেকে উঠে হয়তো বাসি ঘরটা ফেলেই চলে যাব, তাহলে কিন্তু আরেকটু ঘুমোতে পারতাম। কিন্তু আমি ভাবি যে না, একটু আগে উঠে যদি বাড়ির সমস্ত কাজ সেরে রেখে যেতে পারি, মনের মধ্যে ভালো লাগে। ওই যে বাসি ঘরের মধ্যে ঝাঁটমাট না দিয়ে যদি বেরিয়ে যায় না, একটু কেমন মানে মনের মধ্যে একটু খুঁতখুত লাগে। তাই আমি ঘুম থেকে উঠে কিন্তু ঘরগুলো ভালো করে ঝাঁটমাট দিয়ে বাসনগুলো, কয়েকটা বাসন মেজে বাদবাকি বাসন বাইরে রেখে দিই কলপারে। ওই যেগুলো আমার এখন রান্না করতে লাগবে সেগুলো নিই। সকালবেলা একটু ভেন্ডি আর আলু সিদ্ধ ভাত বসিয়েছি। আর এখন ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে ওই বিছানাটা কোনো রকমে একটু গুছিয়ে রেখে যাব। আর এখনই আমি অনুরাগের আগে স্কুল ব্যাগটা রেডি করে নিচ্ছি, কারণ স্কুল ব্যাগে অনেক কিছু দিতে যদি ভুলে যাই তাই। আর জুতোগুলো আগের দিনও না টয়লেট করেছিল, একটু ভিজে গেছিলো, মোজাগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এই যে জুতোটা একটু মুছে রাখলাম, পাখার তলায় রেখেছিলাম সারা রাত। তারপর ব্যাগ থেকে এই যে দেখো ওদের স্কুলের ব্যাগ দিয়েছিল ডিভাইন একাডেমি। আগের দিন তো দেখলে তোমরা যে ও বাড়ির থেকে একটা ব্যাগ নিয়ে গেছিলো। আর এই যে পিছনে একটা খাপের মধ্যে লেখা রয়েছে অনুরাগ বিশ্বাস, নাম লিখে দিয়েছি, কারণ যদি ব্যাগ হারিয়ে যায়, সবার ব্যাগ কিন্তু একই রকম, যেহেতু স্কুল থেকে নিতে হয়েছে। আর হ্যাঁ, স্কুল থেকে ব্যাগগুলো পয়সা দিয়ে কিনে নিতে হয়েছে, তবে এই ব্যাগ বাইরে থেকেও কেনা যাবে না। আর জলের বোতল দিয়ে দিলাম। এবার ওর টিফিনটা তৈরি করব। ওই আজকে একটু কেক দেবো। এই দুদিন তো ম্যাগি দিয়েছিলাম, একদিন কলা দিয়েছিলাম, অন্যান্য খাবার। তবে আজকে একটু 3 টুকরো কেক দিচ্ছি, আর কয়েকটা কাজু বাদাম, ওই 4 টুকরো মতো কাজু বাদাম। তবে আমার ছেলে তো এতটাও খেতে পারে না, তাও দিই। যদি কখনো খাই তাহলে একটু আমি বেশি খুশি হব। সকাল উঠে আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি। এখন একটু চুল ছাড়িয়ে ভালো করে নিজে একটু তৈরি হয়ে নেব। তারপর ওর পাপাকে ডাকবো। পাপা রেডি হয়ে গাড়ি বের করবে, গাড়ি ধোবে জল দিয়ে, মানে ওই গাড়ির চাকায় কী করে যাই হোক ওরকম কিছু করবে, অনেকটা টাইম চলে যাবে এতেই। তারপর ওকে আমি রেডি করাবো। দেখো ওদের না আগের দিন স্কুল থেকে নোটস বুক দিয়েছে, তবে এগুলো সব পয়সা দিয়ে ওখান থেকে কিনে নিতে হয়েছে। বাইরে থেকে তো কিছুই কেনা যায় না স্কুলের, শুধু একমাত্র জুতো, জলের বোতল, টিফিন বক্স ছাড়া। ওই একটা নোটবুকসগুলোর মধ্যে রয়েছে ডায়েরি আর হিন্দি খাতা, আর হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, এগুলোই রয়েছে। আর একটা ড্রয়িং বুক রয়েছে। তবে আগের দিন নোটস বুকগুলো দেয়নি। আজকে ম্যামকে গিয়ে বলবো যে নোটস বুকে আপনি ম্যাডাম ওর হোমওয়ার্কগুলো দিন। তবে একটা কথা কি জানো তো, ওদের স্কুলের না ম্যাম বা স্যার যাই বলো, রিসেপশনের সবার ব্যবহার খুবই ভালো। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। প্রথম দিন ওর অ্যাডমিশনের দিন গিয়ে ওর আমি স্কুল ড্রেস একটা মানে ব্যাগে স্কুল ড্রেস দিয়ে দিলাম। ওই স্কুল ড্রেস তো না, আর বাড়ির ড্রেসই একটা দিয়ে দিলাম, যদি কখনো চেঞ্জ করতে হয় তাই। তারপর মাছকে একটু খেতে দিয়ে এলাম। ওই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ভিজেগুলো। ভেবেছি কয়েকটা জামা কাপড় কেচে রেখে যাবো, তা আর পারলাম না। আর এই দেখো এখন আমি ঘুম থেকে ওনারাকে উঠিয়ে ব্রাশ করাচ্ছি। ও ঘুম চোখে নিয়ে দেখেছো তো কেমন করছে বাচ্চাটা। তারপর আমি একটু পিডিয়াশো গুলিয়ে আজকে একটু বিস্কুট ভিজিয়ে ওকে আমি খাইয়ে দিচ্ছি। ও সকালবেলা উঠে ভাত বা অন্য কিছু খেতে চায় না, ভাবি একটু মিক্সার করে খাওয়াবো, তবে একটু পিডিয়াশোটাই খাই। আজকে একটু ওর সাথে বিস্কুট দিচ্ছি। এখন ওকে একটু বললাম বাবা পটি করে না, তাহলে আর স্কুলে গিয়ে পটি পাবে না। তারপর আমি ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম। আজকে একটু খেয়েই যাচ্ছি, কারণ আমি ওই যে বললাম 9টা পর্যন্ত থাকবো আমি ওর কাছে আজকে, ওকে নিয়ে একবারে ফিরবো। দেখো তারপরে খেয়ে দিয়ে নিয়ে এখন ওকে আমি একটু ড্রেস মেস পরিয়ে কাজলের টিপ দিচ্ছি। আমার ছেলেটা যা দুষ্টু না, ওকে রেডি করা থেকে প্রচুর টাইম চলে যায়। ভাবি যে একটুখানি টাইম দেখেছো তো কেমনভাবে শুয়ে পড়েছে। আমি তো ভিডিও স্পিড করে দিয়েছি বলে না, এখান থেকে কিন্তু আমার প্রচণ্ড টাইম লেগেছে। তবে আমার ছেলের বয়স কিন্তু মাত্র 1 বছর 9 মাস, আর ও এখন একটু কান্না করে। যদিও প্রথম কান্না করে না, ওর ঘুম পেয়েছে হাই তুলছে। এই এখন দেখো মোজা পরিয়ে দিলাম, এবার জুতোটা পরিয়ে দেবো। জুতোর ফিতে বাঁধতেই আমার অর্ধেকটা টাইম চলে যায় জানো তো। ভাবি প্র্যাকটিস করব। ওই একবার যখন আমি 9-এ পড়তাম, নতুন স্কুলের শাড়ি দিয়েছিল, তখন ভাবতাম যে কী করে শাড়ি পরতে হয়। একজন দিদা বলেছিল যে 10 বার পরবি আর খুলবি তাহলে শিখে যাবি। সেটাই ভাবছি করবো, যে অনুরাগের জুতো একদিন বসে সারাদিনে 10 বার খুলবো আর বাঁধবো, তাহলে ঠিক হয়ে যাবে। এবার ওকে একটু ভালো করে রেডি করে দিলাম, মাথা আছে একটু ক্রিম মাখিয়ে দিলাম। ঘুম থেকে উঠেছে সকালবেলা, তো আর স্নান করানো যায় না এখন, যেহেতু মর্নিংয়ে স্কুল হচ্ছে।
ওর পাপাও উঠে গেছে, তবে ওর পাপা কিছু খায়নি, আমি রান্না করে রেখে যাচ্ছি, ওর পাপা নিজে এসে ভাত বেড়ে খেয়ে নেবে। কী আর করবো, আমি তো এখন স্কুলেই থাকবো। আর দেখো চলে এসেছি ওদের প্লে জোনে, এখন এখানে প্রে হবে। আর জানো তো আজকে কি হয়েছে, প্রার্থনার সময় ওর ম্যাম ওকে বলেছিল কাম কাম, কিন্তু ও আসতেই চাইছিল না একদম, তাই ওকে জোর করে নিয়ে ম্যাম ওকে কোলে করে নিয়ে প্রে করেছে। তারপর ওখান থেকে আমাকে দুটো বেবি বলল যে আন্টি জানো তো ম্যাম না ওকে কোলে করে নিয়ে ক্লাসের মধ্যে ঘুরছিল, মানে ও একটু কান্না করে ছোট তাই। আর এই যে আমাদের ক্লাসে একজন মানে আমার অনুরাগের একটা দিদিভাইয়ের মা, অনুরাগের ছুটি হয়ে গেছে, আন্টি আমায় বললো যে ছুটি হয়ে গেছে অনুরাগের, ওকে নিয়ে যাও। তো ওর পাপা এখনও আসেনি, বাইক নিয়ে আসবে, তাই একটু লেট হচ্ছে বলে আমরা এখানে ওয়েট করছিলাম। আর অনুরাগ দেখো এই স্কুলের সামনে যেই সিংহ দুটো রয়েছে ওগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছিল। তারপরে ও একটু এবার এখানে দেখছে ওখানে দেখছে, স্কুল গাড়িতে গিয়ে বলছে মা ভুম ভুম। তারপরে এই আন্টিগুলোকে